এক সময় একটি সবুজ তৃণভূমিতে হ্যারি নামে একটি দ্রুত খরগোশ এবং পটার নামে একটি ধীর কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ কচ্ছপ বাস করত। হ্যারি সবসময় গর্ব করত যে সে কত দ্রুত দৌড়াতে পারে। এক রৌদ্রোজ্জ্বল সকালে হ্যারি তৃণভূমির চারপাশে ঘুরে বেড়াচ্ছিল এবং বলছিল, আমি পুরো বনের সবচেয়ে দ্রুততম প্রাণী। পটার হ্যারির অহংকারী দাবি শুনছিল। গতি সব কিছু নয়, হ্যারি, পটার শান্তভাবে বলল। ধীর গতির এবং অবিচলিত ব্যক্তি জয়ী হবেই। হ্যারি হেসে উঠল। ধীরে এবং স্থির? যারা আমার মতো দ্রুত দৌড়াতে পারে না তাদের জন্য এটি একটি অজুহাত। পটার সহজভাবে হেসে পরামর্শ দিলেন, কেন আমাদের একবার একটা প্রতিযোগিতা হতে পারে না? হ্যারি তার ক্ষমতার প্রতি খুব আত্মবিশ্বাসী বোধ করে সাথে সাথে রাজি হয়ে গেল। অবশ্যই পটার, কিন্তু অবাক হবে না যখন আমি তোমাকে পাশ কাটিয়ে চলে যাব এবং জয়ী হব। দৌড়ের প্রতিযোগিতার ঘোষণা দ্রুত তৃণভূমি জুড়ে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই সমস্ত প্রাণী এই দৃশ্য দেখার জন্য জড়ো হয়। প্রারম্ভিক লাইন চিহ্নিত করা হয়েছিল এবং সংকেত দেওয়া হয়েছিল। শক্তির বিস্ফোরণে হ্যারি পটারকে অনেক পিছনে ফেলে তীরের মতো এগিয়ে গেল। হ্যারি তার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে দূরত্বে অদৃশ্য হয়ে যাওয়ায় জনতা উল্লাস করে। এদিকে পটার তার ধীরগতি সত্ত্বেও তার সেরাটা দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, একবারে এক ধাপ নিয়ে তার ধীর এবং অবিচলিত যাত্রা শুরু করেছেন। তিনি তার নিজের উন্নতির দিকে মনোনিবেশ করেছিলেন, সাইডলাইন থেকে উল্লাস এবং ঠাট্টা উপেক্ষা করে। যখন রেস চলতে থাকে, হ্যারি অতিরিক্ত আত্মবিশ্বাসী বোধ করে একটি ছায়াময় গাছের নিচে দ্রুত ঘুমানোর সিদ্ধান্ত নেয়। আমার বিশ্রামের জন্য প্রচুর সময় আছে এবং এখনও জিততে পারি, সে চোখ বন্ধ করে ভাবল। এদিকে পটার স্থিরভাবে এগিয়ে চলল, কখনো থামেনি বা ধীরগতি করেনি। ঘুমন্ত হ্যারিকে সে কোনো শব্দ ছাড়াই অতিক্রম করল। হ্যারি যখন জেগে উঠল তখন সে বুঝতে পেরেছিল যে রেস এখনও চলছে এবং সে ঘুমিয়ে মূল্যবান সময় নষ্ট করেছে। সে যতটা দ্রুত দৌড়াতে পারে দৌড়াল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দেখল যে পটার ফিনিশিং লাইনের কাছাকাছি চলে গেছে। হ্যারি লজ্জায় মাথা নিচু করে বুঝতে পেরেছিল যে গতি সাফল্যের গ্যারান্টি দেওয়ার জন্য যথেষ্ট নয়। সেই দিন থেকে হ্যারি পটারের জ্ঞানকে সম্মান করতে শিখেছিল এবং অধ্যবসায় এবং দৃঢ়তার মূল্য বুঝতে পেরেছিল। এবং পটারের জন্য তিনি জীবনকে ধীর এবং স্থিরভাবে গ্রহণ করতে থাকলেন, এটি জেনে যে কখনো কখনো কচ্ছপ সত্যিই দৌড়ে জয়ী হয়। এবং তাই খরগোশ এবং কচ্ছপ ভালো বন্ধু হয়ে ওঠে, একে অপরকে মূল্যবান পাঠ শেখায় যা সারা জীবন স্থায়ী হয়।